1 মাসের ভিতরে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশনও হয়েছে। খারাপ কাজ করছি, যদি বিয়ে না করি এখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমি 2020 সালে বিজনেস শুরু করি। ওইখান থেকে হচ্ছে গিয়া 2-3 বছর যাবত করার পরে ওইখান থেকে আর কি একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিং, ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্বও হয়। সেই ক্ষেত্রে ওরে আমার ভালো লাগছে। সে ডিভোর্সি, বাচ্চা আছে তার একটা। তো একটা সময় ওর প্রতি আমার মায়া কাজ করে। ওই বিবাহিত মেয়েটার চোখের দিকে তাকাইলে বা মুখের দিকে যদি আমি তাকাইতাম তো আমি বুঝতে পারতাম যে ও কি করছে বা কি করে আসছে। তো একদিন আসছে, দেখি ওর চোখ মুখ লাল। তো আমি বলতেছি, আজকে তো কান্না করছো? না, স্বীকার করে না। না, তখন পর্যন্ত বন্ধুত্ব সম্পর্ক। হ্যাঁ, তখন পর্যন্ত বন্ধুত্ব সম্পর্ক। তো আমি একদিন বলতেছি যে আজকে তো কান্না করছো, সে স্বীকার করে না। না, পরে আমি বললাম যে দেখো, আমি হয়তো বা মানুষ ছোট হইতে পারি, কিন্তু আমার এই চোখ দুইটা, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত শুধু 3 বার তাকামো, তুমি কি করে আইছো এটা আমি বুঝতে পারি। পরে একটা হাসি দিয়ে কইল, আচ্ছা ঠিক আছে, চলে গেল। আর কিছু বলা হয় নাই। এরকম আবার চলতেছে, আসে যায় আমার সামনে দিয়েই। তো ভালো, আসে যায়, কোনো সমস্যা নেই, যায় ঝামেলা নেই। আমার সাথে হচ্ছে গিয়ে সম্পর্কটা ওর আস্তে আস্তে আগাইতে থাকে। সে বিবাহিত, তার একটা বাচ্চা আছে, আমি অবিবাহিত। এটা জানার পরও তার সাথে আমার একটা ভালো লাগা কাজ করে। তার উপরে তারে আমি পছন্দ করতে শুরু করি। তারে আমার জীবনে সবকিছু খুঁজে বললাম, তার জীবনেরটাও সে আমার খুঁজে বললো যে দেখেন এমন। আপনাদের ভিতর প্রেম শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। যাক, আমরা কথাবার্তা বলতেছি। আমি আমার ফ্যামিলিকে জানাইলাম, আমার মারে জানাইলাম, আম্মু এমন। আমার আম্মু কিছু বলবো না। সে যে বিবাহিত এটা জানাইছেন? হ্যাঁ, সব কিছু বলছি। বলার পরে আমার মা বলবো যে দেখ, তোর বাবা এটা কখনোই মাইনে নিব না, কোনো দিন না। পরে আমি কেছি আমার ওরই রাখবো, তুমি দেখো। তো মা বললো আচ্ছা, তো একদিন নিয়ে আইসো। 17 তারিখ 4 মাস 2026 সালে আমি নিয়ে গেলাম আমার বাড়িতে ওরে। তাকে আমার বাড়িতে নিয়ে গেছি, আমার আম্মু দেখলো। মেয়ে সুন্দর, কিন্তু ওই একটাই সমস্যা, তার একটা বিয়ে হয়েছে, তার বাচ্চা আছে। তো মা বললো না, মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে আমি রাজি না, তোমার বাবা রাজি না। যেহেতু মেয়ে বিবাহিত আর তুমি অবিবাহিত, প্লাস আমাদের টাকা পয়সা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আমাদের নারায়ণগঞ্জে 5 তলা বাড়ি। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, অনেক। আর মেয়ের আর্থিক অবস্থা একেবারে খারাপের চেয়েতেও খারাপ। তা আমি মেয়ের আর্থিক অবস্থা নিয়ে কথা বলতে চাচ্ছি না, দরকার নেই। কারণ আমি বাজারে গেছি, আমার পণ্য যদি ভালো হয়, বাজার কি হইলো ওইটা আমার দেখার বিষয় না। তো আমি আমার মারে রাজি করাইতে পারলাম না, আমার বাবা রাজি হবেই না। হবে না মানে হবে না। এবার যদি তুমি আমার বাড়িতে থাকতে চাও থাকতে পারো, যদি চলে যেতে চাও তাতেও আমার কোনো কিছু যায় আসে না। তোমার মতো সন্তান আমি মনে করবো মারা গেছে। তা আমি একটা ইয়ের ভিতরে পড়ে গেলাম, আসলে আমার কি করা উচিত। তারপরে 18 তারিখ 5 মাস, এই 1 মাসের ভিতরে ওর সাথে আমার অনেক কিছুই, যেমন ঘোরাফেরা, খাবার দাবার, ফিজিক্যাল রিলেশনও হয়েছে। তারপরে হচ্ছে গিয়া এখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে, যদি বিয়ে না করি। একে তো আমি একটা গুনাহ করছি, ওর সাথে একটা ফিজিক্যাল যে কোনো কিছু করার পরে আমার একটা গুনাহ হয়েছে, প্লাস তার ফ্যামিলির কাছে সে মৃত। কিন্তু আমি একটা জিনিস ভয় করছি, যেহেতু আমি মুসলমান, আমি আল্লাহরে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আমি ওর সাথে একটা যে কোনো একটা খারাপ কাজ করছি। যদি আমি ওকে বিয়ে করি, হয়তোবা ফ্যামিলি আজকে না মানুক 2-4-5 বছর পরে হয়তোবা মাইনা নিতে পারে। আমি যেহেতু ওর সাথে একটা খারাপ কিছু করছি, সেই ক্ষেত্রে হয়তোবা আমার গুনাহটা কিছু হইলেও কমতে পারে। তো এই বিষয় নিয়ে বিয়ে শাদীর আলাপ ওর সাথে করতেছি। পরে আমার একদিন বলতেছেন, বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো। আমারে চান? হ্যাঁ চাই। রাজি তো? দেখা কোন ভাইবা কোন? হ্যাঁ ঠিক আছে। তখন আমি ওরা প্রশ্ন করলাম, কবে করবা? কয় আজকেই। আমি কই আজকেই? হ্যাঁ। আচ্ছা, তো সাক্ষী লাগবে, সব কিছুই লাগবে। হ্যাঁ, সব কিছুই ব্যবস্থা করবো। তো সাক্ষী কে অমুক। সাক্ষী নিয়ে আমি কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করি নাই, শুধু ডাইরেক্ট কাবিন করছি, রেজিস্ট্রি করে ডাইরেক্ট কাবিন। বিয়ে করলাম 18 তারিখ 5 মাস 2026 সাল। আমার পরিবারকে না জানে, কাউকেই জানাই নেই, না জানে আমি ওকেই বিয়ে করলাম। ওই দিন কাবিন টাবিন করে ওর বাড়িতে আমি চলে গেলাম। ওর বাড়িতে ও একা থাকে, ওর ডিভোর্স হয়ে গেছে, ওর বাচ্চাটা ওর স্বামী নিয়ে নিছে। তো ও একাই থাকতো, ওর ফ্যামিলির সাথে কারোর সাথে ওর কোনো কন্ট্যাক্ট নাই। ওর বাড়িতে গেলাম, এর ভিতরে আমাদের ভালোই চলতেছে। আমার বাড়িতেও জানে না, ওর ফ্যামিলিও কেউ জানে না। আমি আমার বাড়িতে রাত্রে ঘুমাইতাম, কিন্তু ওর বাড়িতে আমার প্রতিদিন যাতায়াত ছিল। টাকা পয়সা কোনো কিছুতেই ওরে আমি অভাব দিইনি, যেহেতু আমার নিজের বাড়ি ছিল। আমি ঘরে খাবার টাকা লাগতো না, আমি যা কাজ করতাম সব আমি ওরেই দিতাম। আমার ব্যাংকে ডিপিএস ছিল, ডিপিএস ভাঙ্গে আমি ওরে টাকা দিছি। সব কিছু ওর সন্তানের জন্য মার্কেট করে দিছি, আমার টাকা, আমি নিজে মার্কেট করি নেই, ওরে দিছি, ওর সন্তানেরই দিছি সব। এর ভিতরে কি হলো, বিয়ের 1.5 মাস পরে আমি জানতে পারলাম আরেকটা ছেলের সাথে ওর রিলেশন বা কথাবার্তা পরিচয় হইতেছে। সব কিছু জানার পরে আমি ওরে জিজ্ঞেস করলাম, তো ও বললো যে আপনার আগে আমি ওর সাথে রিলেশন করছি। ঠাস, আমার তো মাথায় আকাশ ভাঙল। তো ওরা আমি জিজ্ঞেস করলাম, তুমি এখন কি চাও, আমাকে চাও না ওকে? ও বললো আমি ওকে চাই। আপনাকে না? না, আমাকে চাই না, ওকে চাই। তুমি ওকে চাও, তাহলে আমার সাথে এমন কেন করলাম?
আবেগের বশে করছি। আবেগের বশে তুমি একটা মানুষের জীবন নষ্ট করে দিলা। তখন আমি ওর একটা কথা বলছি যে আমার মনে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। আমি ওর পায়ে ধরে পর্যন্ত কান্না করছি যে তুমি আমার ছাইরো না, তোমার ফ্যামিলির কাছে তুমি মৃত, আমি ছাড়া তোমার কোনো গতি নাই, তোমার কোনো রাস্তা নাই। আমরা বিয়ে করছি, তুমি বিবাহিত, তুমি ডিভোর্সি, তোমার বাচ্চা আছে, সব কিছু জানা সত্ত্বেও তুমি রাস্তার ফকির, সব জানা সত্ত্বেও আমি তোমাকে মাইনে নিছি। আমি বিয়ে করছি, তোমার ঘর ভাড়াটাও আমি দেই, তোমার মাথা থেকে পা পর্যন্ত ভরণ পোষণের টাকাটাও আমি দেই। ওরে সব কিছু বলার পরে ও মানবে না। ওই ছেলেটা আমার চেয়ে একটু স্মার্ট ছিল, উঁচা লম্বা ফর্সা, সব কিছুই। আমি ওরে অনেক আটকানোর চেষ্টা করছি, আমি ওরে অনেক ভালোবাসা দিছি, আটকায় রাখতে পারি নাই, টাকা পয়সা দিছি, আটকায় রাখতে পারি নাই। ভাই ও আমার লাইফটারে নষ্ট করে দিছে। ও যখন বলছে, আমি জিজ্ঞেস করছি তুমি কি চাও, ও বলে আমি ওকে চাই। তো আমার সাথে তুমি এমনটা বিয়ে কেন করলা? আবেগের বসে করছি ভাই, আবেগের বসে মানুষের একটা জীবন নষ্ট করা। আমি অবিবাহিত ছেলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করছি, বাচ্চা সহ মাইনা নিতে চাইছি, তারপরেও সে অন্য একটা ছেলেকে চায়। তো আমি এখন কি করবো? আমার এখন রাস্তাটা কি? আমার ফ্যামিলি জানতে পারছে যে কোনোভাবে। আমার মা বলছে যে তুমি যদি মনে করো ওরে ছাড়া তুমি বাঁচতে পারবে না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমাদের দরকার নেই। আমার বাবা বলছে যে তুমি যদি ওই মেয়ের দিকে যাও, তুমি আমাদের কাছে মৃত, আমি আর কোনোদিন তোমার ঘরে উঠাবো না। আমার বাবা আমার এত পরিমাণ বিশ্বাস করে, আমি যদি এখন এইখানে স্টেট বসে যদি বলি যে বাবা আমার 1 লাখ টাকা লাগবে, আচ্ছা বাবা এখনই দিমু, তুমি আসো। আমি আমার ওই বাবারে ধোঁকা দিছি, ওই মার কাছে মিথ্যা বলছি, লুকাইছি এই মেয়ের জন্য। সে মেয়ে আমাকে এখন লাথি মেরে বাইর করে দেয়, তার কাছে আমার কোনো জায়গা নাই। চলে গেছে? এখন ডিভোর্স দেয় না, এখনো আমাকে ডিভোর্স দিয়ে দিবে বলে। যোগাযোগ নাই, মনে করেন যে ভাই আজকে 1.5 মাস। ওরা আমি অনেকভাবে বুঝাইছি, অনেক লোকজন, এমনও মানুষের পায়ে ধরছি। আমি ওই ছেলেটার পা পর্যন্ত ধরছি মসজিদের সামনে খাড়ায়, যে ভাই তুমি যদি ওরে বিয়ে করো আমি ওরে ছেড়ে দিব, কিন্তু আমি স্টেট সামনে খাড়ায় থেকে তোমার ওর হাতে তুইরা দিব, যেহেতু আমি ওরে ভালোবাসি। ওই ছেলে মসজিদের সামনে খাড়ায় বলছে আমি বিয়ে করবো না। তাহলে ভাই তুই ওর সাথে কেন এরকম করতেছস? আমার বউ আমার কাছে ফিরাই দে। ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিলাম, যোগাযোগ করবো না। তারপরে এখন পর্যন্ত, আজও পর্যন্ত ওর সাথে যোগাযোগ। আপনি তার বাসায় যান এখন? না, এখন আর আমি তার বাসায় জানি। সে যে প্রতারণাটা আমার সাথে করছে, আমার একটাই প্রশ্ন, যে সব মেয়েদের কাছে আমার একটাই প্রশ্ন, তুমি বিবাহিত, তোমার বাচ্চা আছে, সব কিছু জানার পরেও তুমি আমার সাথে, তুমি আমার এই উত্তরটা কিভাবে দিলা যে আমি আবেগের বশে করছি? এই উত্তরটা তুমি আমার কিভাবে দিলা? আমার এইটাই এখনো আমার মাথায় ঢুকে না। তুমি ভুল করতেছো, তোমার লাইফে কিচ্ছু নাই, তোমার বাবা মার কাছেও তুমি কোনোদিন উঠতে পারবে না, তোমার ফ্যামিলির আত্মীয় স্বজন কারো কাছে তুমি যাইতে পারবে না কোনোদিন। তুমি এখনো সময় আছে, আমার কাছে চলে আসো। ওই বেটা খায়া ছাইড়া দিব বা কি করবে এটা আমার চাইতে ভালো তুমি জানো। আমি অনেক কিছু এই জায়গায় গোপন করলাম, তোমার যেগুলো আমি জানি বলাটা আমার ঠিক না। তুমি অপমানিত হইবা, তোমাকে ছোট করা হইব। আমি বিয়ের আগেও তুমি ওই ছেলের সাথে 6 মাস সংসার করছো বিয়ে ছাড়া, আমি জানি। জানার পরও আমি তোমার মাইনা নিছি। আর কিছু বলতে চাই না, আমি সব কথা ভাঙ্গা বলতে চাই না। শুধু আর নষ্টামি করো না, নিজের ইজ্জত বেঁচে আর খাইও না। মানুষ জানতে পারলে ঠিক আছে, তোমার জন্য তোমার পুরো ফ্যামিলি, তোমার বংশ সব মনে করো যে মানুষের কাছে ছোট হয়ে যাব। আমি তোমার জন্য আমার ফ্যামিলির কাছে আমি নষ্ট হয়ে গেছি। আমার ফ্যামিলি আমারে এখন বিশ্বাস করতে চায় না। তোমার এই মায়াবতীর চেহারা দিয়ে আর কেউ জীবন নষ্ট করো না। আমারটা করছোই, যদি পারো এখনো সময় আছে, আমার কাছে চলে আসো, আমি তোমার মাইনা নিব। প্রয়োজনে আমি তোমার নিয়ে দূরে থাকবো আমার ফ্যামিলির কাছ থেকে। তোমার রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, তুমি আমার কাছে চলে আসো, এখনো সময় আছে, আমি তোমার মাইনা নিব। হ্যাঁ, আমি তোমারে ভুলতে পারবো না, ঠিক আছে, আবার পারবো, এটাও ঠিক আছে। তোমারে ভুলে যেতে আমার বেশি সময় লাগবো না। আমি তোমার একটা কথা বলতাম, আমি ওরে ভাই এই কথাগুলো বলতাম যে আমার সাথে কখনো বেইমানি করো না, কারণ আমি বেইমানদের এমনভাবে ভুলে যাই যাতে তোমার মনে হইব তোমার সাথে কোনোদিন আমার পরিচয় ছিল না। আমি তোমার যে কথাগুলো বলছি তুমি এটা মনে রেখে, হয়তো বা তখন আমার কষ্ট লাগতেছে, কি এখনো আমি তোমার অপেক্ষায় আছি। যদি আল্লাহ না করুক তোমার মায়াটা যেদিন আমার ভিতর থেকে কাইটা যাইব একবারের জন্য, সেই দিন তুমি বুঝবা তুমি কি হারাইছো। হীরারে কয়লা ভাইবা ফালাই দিছ না, আর কয়লারে হীরা ভাইবা টাইনা নিছ না, ওই কয়লা তোমার কাছ থেকে এখন কিন্তু দূরে। ওই হীরাটা, ওই ছেলে কিন্তু তোমার কাছে নাই, আমি তোমার কাছে এখনো আছি। তুমি এখনো আমাকে মাইনা নাও, আমার কাছে চলে আসো, তোমার জন্য বেটার। যদি না নেও, জীবনে তুমি আর কোথাও জায়গা পাইবা না। তুমি এই কথাটা মনে রাখো।